জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে আমাদের কার সাথে কার জোড়া লিখেছেন সেটা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই জানেন। আমাদেরই বন্ধুর মধ্যে একজন, সেটা হচ্ছে সজীব, তার বিয়ে সম্পন্ন হলো। বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, আর বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা তো থাকেই। বিয়েতে এভাবে আয়োজন করব, এসব বন্ধুগুলোকে দাওয়াত দেব, এভাবে অনুষ্ঠান করব, এভাবে আনন্দ করব। সবারই ইচ্ছা থাকে এরকম একটা আয়োজন করার। এটাও তার ব্যতিক্রম নেই। বন্ধু সজীব দাওয়াত দিয়েছিল আমাদের, আমরাও একটা আয়োজন করেছিলাম। আমরা সবাই মিলে হুন্ডার নিয়ে চলে গেছিলাম গায়ে হলুদ অনুষ্ঠানে। একই কালার পাঞ্জাবি পরেছিলাম, এখন এটাই চলছে। তা আমরা বিভিন্ন ডালা এবং খঞ্চা সাজিয়ে বন্ধুর বাসায় রাত 9টার দিকে চলে গেছিলাম। আমরা একটু আগেই গেছি, আমরা পৌঁছে দেখি সেখানে বন্ধুর বউয়ের বাসা থেকে গায়ে হলুদ নিয়ে আসছে, তারা হচ্ছে বন্ধুকে খাওয়াচ্ছে। তা আমরা একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করার শেষে তারা যখন চলে গেল তখন আমরা শুরু করলাম। আমরা হচ্ছে দুইজন করে বসে বন্ধুকে সিরিয়ালে এভাবে খাওয়াচ্ছিলাম। একটা জিনিস আমার ভালো লেগেছে, বন্ধু সেখান থেকে তুলে আমাদেরকে খাওয়াই দিচ্ছিল। এটা হচ্ছে শান্ত, আর বন্ধু বলছে আর খেতে পারছি না দোস্ত, একটু অল্প করে দে। সেই সন্ধ্যা থেকে শুরু করেছি, আর খেতে পারছি না। আমি বললাম খা শালা, বিয়ে তো একবারই হয়, ইচ্ছা মতো খেয়ে যা। তো এইভাবে দুইজন করে বসে বন্ধুকে খাওয়াচ্ছিল, আর বন্ধুকে একটু বোকাও বানাচ্ছিল। অবশ্য আমিও বোকা বানিয়েছি। বন্ধু কিন্তু আমাদের সাথে নাচানাচি করেছে, সেই ভিডিওটা আমি এখনও পাইনি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। অন্য কোনো একটা ভিডিওতে রিলস আকারে সেটা শেয়ার করব। আমরা আনন্দ করছিলাম এবং বন্ধুকে খাওয়ানোর পরে আমরা অনেক নাচানাচিও করেছি। আর আমি যখন খাওয়াচ্ছিলাম বন্ধু আমাকে বলছিল, বন্ধু আর খাওয়াস না, আর পারছি না। আমি বললাম খা, সমস্যা নাই, খাওয়ার দিন এসেছে, খেয়ে যা। এভাবে আমরা অনেক গল্প করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। এলাকার মানুষ এসে দাঁড়িয়েছিল, তারা বলছিল তোমরা একটু তাড়াতাড়ি শেষ করো, আমরাও খাওয়াবো। তো আমরা একটু ফাস্ট বন্ধুকে খাওয়াইয়েছিলাম। আমরা একটু তাড়াতাড়ি যেহেতু চলে গেছি, সেজন্যই অনেকে বলছিল তোমরা যদি বন্ধুগুলো একটু রাতে আসতো তাহলে বেশি ভালো হতো। তারপর আমার বন্ধুগুলোকে সবাইকে ডেকে একসাথে কেকটা কাটলাম। সবাই তো জন্মদিনে কেক কাটে, বন্ধু না হলে নতুন জীবন একটা শুরু হচ্ছে, এই দিনটাও আমরা কেক কেটেই শুরু করতে চাই। এভাবে একে অপরকে কেক কেটে খাওয়াই দিচ্ছিলাম। কিছু বন্ধু ভিডিওর আড়ালে ছিল, তারা ক্যামেরার সামনে আসবে না, বলছে আমি ভিডিও করে দিচ্ছি, তোরা ওখানে যা, সমস্যা নাই। তো যাই আসবে না তাকে তো আর জোর করতে পারি না। এভাবে আমরা কেক কেটে একে অপরকে খাওয়াই দিচ্ছিলাম। বিয়ে মানেই অন্য কিছু, অন্যরকম আনন্দ, এটাই স্বাভাবিক। তারপরে বন্ধুর এলাকায় খাওয়ানো শুরু হলো, আর আমরা অন্যদিকে রাতের খাবার খেতে বসেছিলাম। এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম, যেহেতু বিয়ে বাসা, বুঝতেই পারছেন। তারপর আমরা আবার চলে আসলাম, কেকটা যেহেতু রেখে দিয়েছিলাম এখানে যখন ফাঁকা হয়েছিল। তারপরে আমরা অনেক মজা করছিলাম, আমি সাপকে খাওয়াই দিচ্ছিলাম, বোকা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই সময়ে শান্ত আমার হাতে বাড়ি দিয়ে একেবারে নাকে মুখে ঢোকাই দিছে। এটা নিয়ে তো অনেক মজা করেছি আমরা। তারপরে সাফি আর নিবেই না, কিন্তু আমার রিকোয়েস্ট করাতে সে আবার নিল। আর সজীব তো অল্প অল্প করে খাচ্ছে, কারণ ওর পেট পুরাই নাকি লোড। আমি আপনাদের একটু দিচ্ছিলাম, আপনাদের দিচ্ছি বলতে ক্যামেরাম্যানকে দিচ্ছিলাম। আর এই তো আবার আরেকটা খঞ্চা চলে এসেছে। এই হচ্ছে আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোথায় থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।